পশ্চিম এশিয়ার ভয়াবহ যুদ্ধ 20 দিন পেরোলো, কিন্তু সংঘাত মেটার কোনো লক্ষণ নেই। নিজেদের গ্যাস ফিল্ডে হামলার বদলা নিল ইরান। কাতারে বিশ্বের বৃহত্তম এলএনজি সরবরাহ কেন্দ্র রাস লাফানে হামলা চালালো তেহরানের রিয়াদের তৈল শোধনাগারও ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননেও আক্রমণ জারি। পশ্চিম এশিয়া জুড়ে সংঘর্ষে তেল এবং গ্যাস ক্ষেত্রগুলিতে একের পর এক হামলা চলছে। তেলের দাম বাড়ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ছাড়িয়েছে $110। সরাসরি শোনাবো ভবানীপুরে প্রচারে এসে বিরোধী দলনেতা কি বলছেন। যার সেলফ কনফিডেন্স আছে সেই হচ্ছে ধর্মযোদ্ধা। আমার সেলফ কনফিডেন্স আছে, আমি স্বামীজির মন্ত্র নিয়ে চরৈবতী চরৈবতী বলে মমতা ব্যানার্জিকে এখানে হারাবো। আমি স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য, আমার দীর্ঘ রাজনৈতিক 33-34 বছরের অভিজ্ঞতা। আমি জনগণের সঙ্গে থাকি, মানুষ পরিবর্তন করবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী আমাকে জেতাবে। আজ আপনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, আপনার বিরুদ্ধে কতগুলো মামলা আছে জানার জন্য, এবার কি পুলিশ এটাও আটকাচ্ছে? পুলিশ কি সেখানেও? না, এটা আমাকে নমিনেশনের সঙ্গে দিতে হবে। কতটা প্রকাশ্যে কত গোপনে করে রেখেছে এটা ফর্মালিটি। ডিজি সাহেবকে চিঠি দিয়েছি, আমার কোর্টে মুভ হয়েছে, হাইকোর্ট বলবে দিতে, আমি নিয়ে নিব। আমার হলফনামার সঙ্গে দিতে হবে নন্দীগ্রামে এবং ভবানী। आज बांग्ला नववर्ष, आज हिंदू नववर्ष है, आज हिंदू नववर्ष है, इसलिए मैं आज शुरू किया है। मैं भारतीय हूँ, मैं हिंदू। ভাঙড়ে একজনের মৃত্যু হয়েছে বোমা বিস্ফোরণে, ভোট শুরু হতেই বোমা বিস্ফোরণ। কম্পিটেন্ট ডিজি এডিজি এলো আছে, তারা দেখে নেবে, আমাদের বিশ্বাস তারা দেখে নেবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছলেন ভবানীপুরের বিধানসভা যে কেন্দ্রের বিজেপি অফিস রয়েছে সেখানে বরণ করে ঢোকানো হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা ভবানীপুরে তিনি প্রার্থী হয়েছেন। বিজেপি দপ্তরে বরণ জ্বালা নিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। একদিকে আপনারা দেখছেন যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির অফিসে এসে পৌঁছলেন, তাকে একেবারে বরণ করে অফিসে নিয়ে যাওয়া হচ্ছে। আর অন্যদিকে এই বিজেপি অফিসেরই উল্টো দিকে যেখানে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঐশী, একদিকে বিরোধী দলনেতা একেবারে উল্টো দিকেই বিজেপির পার্টি অফিস, সেখানে এসে উপস্থিত হয়েছেন, আর অন্যদিকে চলছে তৃণমূলের দেওয়াল লিখন। একেবারে দেখো, এই বিধানসভা নির্বাচনে যে ব্যাটল গ্রাউন্ড ভবানীপুর তা প্রথম দিন থেকেই ঠাওর করা যাচ্ছে। আমি তোমায় দেখাতে বলবো ছবিটা সন্দীপকে, যেখানে তৃণমূল যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা রীতিমতো এসে উপস্থিত, দেওয়াল লিখনের কাজ তারা সম্পন্ন করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন, তিনিও কিন্তু প্রচারে এসেছেন। আমি দেখাতে বলবো সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিজেপি তৃণমূল উভয় দলেরই রাজনৈতিক যে পতাকা সেই পতাকায় ছেয়ে গিয়েছে, এবং তারই সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে
হচ্ছে পুলিশি প্রহরায় চলছে প্রচার। আমি সন্দীপকে দেখাতে বলবো ছবিটা, যে রীতিমতো কলকাতা পুলিশের বাহিনী দুই তরফের রাজনৈতিক কর্মীদের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু এই সম্পূর্ণ ভবানীপুরে দেখা যাচ্ছে যে এই চক্রবেড়িয়া অঞ্চলে যেখানে এই মুহূর্তে প্রচার চলছে দুই দলের, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশের বাহিনী রয়েছে, তারা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখছেন এবং তার সঙ্গে তারা তত্ত্বাবধানে রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদিকে প্রচার সারছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছেন কর্মী সমর্থকেরা। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ পতাকা হাতে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং আমি দেখাতে বলবো যে পাশাপাশি দুই যে ভবানীপুরের হাই ভোল্টেজ প্রার্থী, সেই দুই প্রার্থী হেভিওয়েট প্রার্থী, তাদের দুজনের নাম রীতিমতো দেখা যাচ্ছে, যেমন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর পোস্টার, সেই পোস্টার যেমন জলজল করছে, তার পাশেই একেবারে দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভবানীপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে দাঁড়িয়েছেন সেই দেওয়াল লিখনও কিন্তু সারা। এবং প্রথম দিন থেকেই যে এই ব্যাটেল গ্রাউন্ড হতে চলেছে ভবানীপুর, তা ঠাওর করা যাচ্ছে এই জায়গাতে এসেই। কলকাতা পুলিশের যারা রয়েছেন, পুলিশ আধিকারিক থেকে শুরু করে পুলিশের কর্মী, তারা এখানে উপস্থিত রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অন্যদিকে দুই দিকের যখন প্রচার চলছে, স্লোগান শাউটিং চলছে, সম্পূর্ণ বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই বিষয়টাও কিন্তু তারা দেখছেন, খেয়াল রাখছেন। তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রচারে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তার কর্মী সমর্থকেরা, তৃণমূলের কর্মী সমর্থকেরা, তারাও কিন্তু দেওয়াল লিখন শুরু এবং সম্পন্ন করেছে, তুমি দেখতে পাচ্ছ। ধন্যবাদ। লোকভবনে নতুন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, কলকাতার নতুন সিপি ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা। কমিশনের রদবদলের পরেই প্রথম লোকভবনে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। লোকভবনে মুখ্য সচিব দুষ্মন্ত নারীওয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের নতুন ডিজি সিদ্ধিনাথ গুপ্তাও গেলেন লোকভবনে। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, আমরা একেবারে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে একদিকে প্রশাসন, অন্যদিকে রাজ্য পুলিশের শীর্ষ স্তরে যে বেনজির পরিবর্তন দেখেছিলাম, একে একে যাদেরকে সরিয়ে যারা এসেছেন এই মুহূর্তে তারা লোকভবনে পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগেই তারা লোকভবনে পৌঁছে গিয়েছেন এবং তোমাকে বলে রাখি যে 12টা থেকে আজকে রাজ্যপালের সঙ্গে তাদের একটা আলোচনা বা বৈঠক হবে। যে বিষয় মনে করা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ, কিন্তু এর প্রাক্কালে একবার তুমি জানো যে সামনে ঈদ এবং রামনবমী রয়েছে ইলেকশনের আগে, সেই সমস্ত বিষয়ও কিন্তু আলোচনাময় থাকতে পারে বলেও জানতে পারছি। আজকে 12:15 থেকে এক এক করে তারা আসতে শুরু করেন। একেবারে আমরা দেখলাম চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি দুষ্মন্ত নারীওয়াল, অন্যদিকে হোম সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ, তার পরবর্তীকালে কলকাতার পুলিশ কমিশনার অজয় নান তিনি এসে পৌঁছান। এর পরবর্তীকালে কিন্তু রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, এছাড়া হচ্ছে এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় মুকুন্দ, তারা কিন্তু অজয় নাডে তিনি কিন্তু এসে পৌঁছান এবং লোকভবনে এখন প্রত্যেকেই রয়েছে। দুপুর 12টা থেকে এডিজি ল অ্যান্ড অর্ডার, রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এছাড়া চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারির সঙ্গে রাজ্যপাল RN রবি তিনি কিন্তু একটা বৈঠক করছেন এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে এরা প্রত্যেকেই যেহেতু নতুন দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নেওয়ার পর রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে এটা সাক্ষাৎ করছেন, সৌজন্য সাক্ষাৎ বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। অন্যদিকে কিন্তু একেবারেই সামনে ঈদ রয়েছে এবং রামনবমী রয়েছে এবং ইলেকশন রয়েছে, সেই সমস্ত বিষয়ও কিন্তু একেবারে আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয়ও কিন্তু এই আলোচনায় তাদের আলোচনায় থাকতে পারে বলে আমরা লোকভবন সূত্রে জানতে পারছি। দুপুর 12টা থেকে রাজ্যপালের সঙ্গে কিন্তু প্রত্যেকেরই একটা দেখা করে এবং যে আলোচনা বৈঠক সেটা শুরু হয়েছে। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।